বলেন। এই যে সিট গুলা মারতেছেন কেন? সিট গুলা মারতাছি আপনার এই যে ঢালাইয়ের পানি পুনি হ্যাঁ, যাতে নিচে না পড়ে, এই কারণে এই কারণে সিট গুলো মারে দিতাছি। এখানে এখানে কি মারবেন? এখানে বস্তা মারি দিব, এখানে বস্তা বস্তা না? মারি দিব। আর এই যে তলাতে ফাঁক গুলাতে সিট মারতেছেন সিট মারতাছি যাতে পানি না পড়ে। বন্ধ করে দিব সব ফুটাফাটি, যাতে ঢালার পানি পুনি না পড়ে। না পড়ে। এই প্রত্যেকটা ছাদে কি এই সিস্টেমে করেন? হ্যাঁ, প্রত্যেক ছাদে এই সিস্টেম। আচ্ছা, ওকে, ধন্যবাদ। তো সম্মানীয় দর্শকরা, তো এই যে যে সিট গুলো আছে এগুলা যাতে ঢালার পানি পুনি না বের হয় এই কারণে মূলত জয়েন্টে জয়েন্টে মারা হচ্ছে। এই যে এগুলা আসলে যদি আপনারা এই সমস্ত কাজগুলা করাইতে চান, যে ঠিকাদারে দিয়ে কাজ করাবেন, সেই ঠিকাদারের রেটটা, কাজের রেটটা ভালো দিতে হবে। যখন আপনি একটি বাড়ি করবেন, বাড়ি করার সময় আপনার উদ্দেশ্য থাকতে হবে যাতে নির্মাণ কাজগুলো 100% নিখুঁতভাবে হয়। কারণ ছোট ছোট ভুলের কারণে আপনাদের বাড়ির ভবিষ্যতে ক্ষতি হইতে পারে। তো এখানে যে সিটগুলা মারা হইতেছে প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে, এই সিটগুলা মারা হচ্ছে আপনার যাতে ঢালাইয়ের পানি পুনি না বের হয়, ঢালাইয়ের সময় যাতে ঢালাইয়ের পরে দিয়ে যাতে হানিকম না তৈরি হয়। কারণ যখন ভাইব্রেটর মারা হয় তখন ফাঁক ফুক থাকলে আপনাদের ঢালাইয়ের ভিতরে হানিকম বের হওয়ার সম্ভাবনা থাকে, যার কারণে কাঠের জয়েন্ট গুলাতে সিট মেরে দেওয়া হইতেছে এবং কি কোনাগুলা বস্তা মারা কাজ চলতেছে। তো অবশ্যই আপনারা যখন একটি নির্মাণ কাজ করাবেন, আপনাদের কাজটা একুরেট হইতে হলে যে ঠিকাদার দিয়ে আপনারা কাজ করাইবেন সেই ঠিকাদারের কাজের রেটটা দিতে হবে ভালো। আপনি এলাকার পরিচিত দেখিয়া রেট যদি তারে কমাই দিয়ে কাজ করান তাহলে কিন্তু আপনাদের কাজের কোয়ালিটি খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। যার ফলে অবশ্যই প্রত্যেকটা কাজ আপনাদের ইঞ্জিনিয়ারিং নিয়ম অনুযায়ী হইতে হবে এবং কি 100% কাজগুলো নিখুঁত হইতে হবে। লাগলে কন্ট্রাক্টরে 5 টাকা 10 টাকা রেটে বেশি দিয়ে কাজগুলো আপনাদের নিখুঁতভাবে করতে হবে। কারণ নির্মাণ কাজে ছোট ছোট ভুলের কারণে আপনাদের বাড়ির ভবিষ্যতে ক্ষতি হইতে পারে। তো আমাদের এই সাইডে ইনশাল্লাহ ভীমের রড বাইন্ডিং করা কাজ কমপ্লিট, আগামীকালকে ভীমের রড ছাড়া হবে। তো অবশ্যই ভীম ছাড়ার আগে দিয়া যত ফুটাফাটি আছে এগুলো আপনাদের বন্ধ করতে হবে। দেখা গেছে এই ফুটাফাটির কারণে ভীমে হানিকম তৈরি হয়, ভীমে হানিকম বের হলে কিন্তু আপনাদের বাড়ির দুর্বল হবে। কারণ হানিকম বের হলে আপনাদের বিল্ডিং এর লোড বহন ক্ষমতা কমে যাবে, এর ফলে আপনাদের বিল্ডিং এর কাজগুলো দুর্বল হবে।